কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এখন যেহেতু রোজার মাস তাই ইফতারের আইটেমে এই রেসিপিটাও রাখতে পারেন। বাসার উপকরণ দিয়ে একদম সহজভাবেই এই রেসিপিটা তৈরি করেছি। রোজায় অনেকেই ভাজা পোড়া খেতে পারেন না, তাই আপনিও চাইলে এই রেসিপিটা রাখতে পারেন ইফতারের আইটেমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমে এখানে লাগবে ১ কাপ চিড়া। আপনারা যতটুকু বানাবেন সেইটুকু অনুযায়ী চিড়ার পরিমাণ বাড়িয়ে নেবেন। এখন আমি এতে পানি দিয়ে দেব। পানি দিয়ে বেশ কয়েকবার চিড়াটা আমি ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি চিড়াটা ধুয়ে নেব। এরপরে কিছু পরিমাণ পানি দিয়ে চিড়াটা ভিজিয়ে রাখবো। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে লাগবে কয়েকটা আমি আঙ্গুর ফল কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ছোট ছোট খেজুর, আর এখানে আমি নিয়েছি 2টা কল আর একটা আপেল। এখন আমি খেজুরটাকে বিচি ফেলে দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। আর এই খেজুরটা আমি নিয়েছি একদম দেশি খেজুরের মতো লাগে। আমরা ছোটোবেলায় যে খেজুরটা খেতাম একদম এই খেজুরটা খেতে সেরকম লাগে। তো খেজুরটা এখন একদম কুচি কুচি করে কেটে নিব। এই যে আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কলাটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিব। এরপরে আমি নিয়েছি আপেল। আপেলটার আমি অর্ধেক দেব। এখন আমি বিচিটা ফেলে দিলাম, আর আপেলটাকেও আমি কুচি কুচি করে কেটে নিব। আর যেহেতু আপেলটা একটু শক্ত টাইপের, তাই এই রেসিপিটা তৈরি করতে আপেলটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে আমি আপেলের অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখেন আমার সবগুলো ফল কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগতেছে না দেখতে? এরপরে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে নিলাম, আর এক্সট্রা পানিটা ঝরিয়ে ফেললাম। এখন হাত দিয়ে ভালোভাবে একটু মথে নেব। আর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। লবণটা দিয়েও হাত দিয়ে ভালোভাবে মথে নেব। এখন আমি দিয়ে দিলাম কলা। ওই যে আমি গোল গোল করে কলাটা কেটে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এই যে দেখেন, সুন্দর করে এক একটা করে সাজিয়ে দিলাম। এখন দিয়ে দেব আঙুর ফল। এখন এই আঙুরটাকেও আমি চারপাশে দিয়ে একদম গোল গোল শেপ করে আমি সাজিয়ে নিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দেবো সেই ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা আপেল। আমি চারপাশে গোল করে কেটে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি 2 চামচ চিনি। আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমার মিষ্টি জিনিস পছন্দ তাই চিনিটা আমি এখানে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম খেজুর। এই যে ছোট ছোট কুচি করে কেটে রাখা খেজুর, দেখেন কত সুন্দর লাগতেছে ফুলের মতো। এখন আমি উপর থেকে দুধ দিয়ে দিলাম, আর এই দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছি। আর চেষ্টা করবেন দুধটা একটু ঘন করে জাল করতে। আর এখানে আমি গুঁড়ো দুধটা জাল করে নিয়েছি। এরপরে আমি সব কিছু মিক্স করে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দেব আরও কুচিয়ে রাখা কিছু আপেল, আর দিয়ে দেব কিছু খেজুর, আর দিয়ে দেব কিছু আঙুর। এটা অবশ্যই উপর থেকে দেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অসম্ভব মজা হয়। এই যে দেখেন কত সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এটা খেতে যে অসম্ভব মজা, আমি একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি। আসলে এটা যদি না খান কখনোই বুঝতে পারবেন না যে এটার স্বাদ কতটুকু হতে পারে। ইফতারে ভাজা পোড়ার পাশাপাশি হেলদি ডেজার্টটাও তৈরি করে দেখতে পারেন। একদম ছোট বড় সবাই পছন্দ করবে আর খেতে অসম্ভব মজা হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সহজভাবে একটা ডেজার্ট তৈরি করে দেখালাম। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।